ভাই আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বোঝেন নাই? কিন্তু সাপোর্ট না দিলে আলোচনা করে তৃপ্তি পাওয়া হা বলা লাগবে। আপনারা যে বেঁচে আছেন, আমি যে বাঁচা মানুষকে বুঝাচ্ছি, এটা কথা বলে বুঝাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, খালি মসজিদের হুজুর আর মাদ্রাসার হুজুর যা করে এটা ফেরেশতারা লেখে, নেতারা যা করে এটা ফেরেশতারা লেখে না। আরে দেখে না, কথা কয় না। নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চাল দেওয়ার কথা 50 কেজি, জনগণকে চাল মেপে দিচ্ছে 30 কেজি। জনগণ বলতেছে ভাই দেওয়ার কথা 50 কেজি, দিচ্ছেন 30 কেজি। কয় বেশি কথা বলে যেটা দিচ্ছে ওইটাও রেখে দেবো। কথা কয় না খেয়া? এই যে লেনদেন হচ্ছে, ফেরেশতারা এই জায়গায় নাই? ফেরেশতারা দেখতেছে না, লিখতেছে না, ভিডিও হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কথা বলেন না কেন? নাকি নেতা থেকে ফেরেশতারা ভয় পায়? বাপরে বাপ, নেতারটা লেখার দরকার নাই, বারবার থাপ্পড় মারবে। ফেরেশতারা দেখতে পাই নাকি থাপ্পড় মারবে? এদিক খেয়াল করে, নেতা যদি 50 কেজি জনগণের হক সঠিকভাবে বুঝে দেয়, ওইটাও লেখা থাকবে। আবার যদি 50 কেজির জায়গায় 30 কেজি 40 কেজি দেয়, সেইটাও লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? চাল ডাল মেরে যারা খায়, তেল যারা মেরে খাচ্ছে, কথা কয় না কে? এই যে রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা খরচ করে রাস্তা করে, ছাগল পেশাব করলে ভেঙে যায়। আপনাদের এলাকার রাস্তার কি অবস্থা? খুবই ভালো। কথা কয় না কে? ডেলিভারি রোড, কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তার যদি যন্ত্রণা ওঠে, ওই সময় যদি একটা অটোওয়ালাকে বলা হয় 500 টাকা দেবো, ব্রেক ধরবি না, রাস্তার মধ্যেই হয়ে যাবে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? আছে, নেতা আছে, কিন্তু খাওয়া, কথা কয় না, খাওয়া আছে, কাজ করার নাই। আপনাদের এলাকার কথা আমি বলবো না ভাই, আপনাদের নেতারা তো আল্লাহর ওলি। আমি বাইরের কথা বলতেছি, বিদেশের কথা বলতেছি, ভারতের কথা বলতেছি। শোনেন, ভালো করে শোনেন। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা করে, ছাগল পেশাব করলে ভেঙে যায়। ব্রিজে ঢুকানোর কত রক ঢুকে দিছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে যায়। আছে না নাই? তাহলে নেতা যা দুর্নীতি করতেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে টাকা জমাইছে, বেগম পাড়া বানাইছে, আল্লাহর কাছে নেতাদের হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। কথা বলে না কেন? তাহলে যুবক এদিক খেয়াল করেন, ফেরেশতারা যা, এদিক নেতা যা করে ফেরেশতারা দেখতেছে, লিখতেছে। খালি যুবকেরা যা করে ওটা ফেরেশতারা দেখে না, লেখে না। না না, কথা কয় না কেন? যুবকেরা যা করে ওটা লেখে। এই যে উত্তর পাড়ার লাকিকে 1 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়ে, মাত্র 1000 টাকার নাকের ফুল নগদ। কথা কত? 1000 টাকার নাকের ফুল বলেছে কবুল। ওই ছেলের নাম আবুল, জীবন পুরোটাই ভুল, সারা জীবন দিতে হবে এই ভুলের মাসুল। কথা কন না কেন? বিয়ে করে বাসর করে বসে আছে, ফেরেশতারা মনে এই জায়গায় নাই? আছে, আছে। মেয়েটা খাটের ওপর, ছেলেটা সোফার ওপর। মেয়ে বলতেছে কি গো, দূরে থাকলে কি ভালোবাসা হয়? ছেলে বলতেছে কাছে যাওয়ার উপায় নাই। কেন? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তো তোমার মহারানার টাকা থাকলে কি আর আমি দূরে থাকতাম? কথা কয় না। তো এই যে ফেরেশতারা দেখতেছে না, লিখতেছে না, ভিডিও হয় না, কথা বলে না। হে যুবকে, যারা বিয়ে করো, খবরদার, খবরদার, মহারানা হকটা নষ্ট করো না। মহারানা প্রত্যেকটা নারীর অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা বলে ঠিক কিনা? মা বোনদের মহারানা পরিশোধ করে তারপরে বিয়ে করবেন, এই কথা কন নাকি আপনারা? পুরুষ যদি হয়ে থাকেন, সুপুরুষ যদি হয়ে থাকেন, মহারানা পরিশোধ করে মেয়েকে, ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে আসবে। কথা কয় না কে? আর যারা কা পুরুষ ওরা নাকের রুমাল দেয়, আছে না নাই? নাকের রুমাল দেওয়ার মানে কি? যৌতুকের টাকা নিছে, দেন মনের টাকা মারিয়ে দিয়েছে, এর ভিতরে শয়তানি আছে, এই জন্য নাকটা ধরছে শরমে। কথা কয় না কে? এ যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করে নেওয়া তেমনি হারাম। কথা বলি কি? ওইটা খান, যৌতুকের টাকা না খায় ওইটা খান, খাবেন নাকি?
এই জন্য যুবক যৌতুক নিও না, যৌতুক কি হারাম। কথা বলে না কেন ভাই? যৌতুক নিয়ে বিয়ে করে যারা বইয়ের কাছে এতিম হয়ে সারা জীবন থাকে, তারা বইয়ের দিক চোখ তুলে তাকাতেও পারে না। বউকে কার দিক চোখ তুলে তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দে। কথা কর না কেন? এই জন্য যৌতুক নিয়ে বিয়ে করবেন না। একটা কন্যার বাবার কাছ থেকে এদিক খেয়াল করেন, 16 বছর 18 বছর কত কষ্ট করে লালন পালন করে, আরে কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি, আর তার উপরে জুলুম করে 1 লাখ 2 লাখ টাকা যারা নেয়, এরা মানুষ না, এরা ছোট লোক, এরা সারাল, এদের ভিতরে ভদ্রতা নাই। কথা কর না কেন? যৌতুকের টাকা লোভ কেন আপনার? কিছু কিছু মুরব্বী আছে, বাপরে বাপ 3-4টে যদি ছেলে হয় ওর মশানি আলাদা, বাপরে বাপ। এলাকায় যায়, হোটেলে কাপ চা দে, কয় চাচা মিয়া আজকে কমায় সেই মন খুশি, ভাব নিচ্ছেন। ভাব নিব না, বড় ছেলের বিয়ের ডাক উঠে গেছে। কত? কয় 3.5 লাখ টাকা। মনে মনে নিয়ত করেছি 5 লাখ টাকা পূরণ হইলেই ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। কথা বলেন নাকি আপনারা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? এই বাবারাই ছেলেদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কি রাত? সৌদি আরবের একটা ছেলে গাড়ি চালাইতেছে, আমি বলে ভাই ছেলে দেখে তো স্মার্ট মনে হয়, হ্যাঁ দেখে তো মনে হয় অনেক দামি ঘরের সন্তান তুমি, তো তোমার এই অবস্থা কেন? দেখে বলতেছে হুজুর এরকম শত শত গাড়ি আমাদের আছে, কিন্তু আমি যখন আব্বুকে বললাম আব্বু বিয়ে করব, বাবা বলতেছে বিয়ে তো করবা, দেন মনের টাকা আছে। আমি বললাম না আমার লাগবে কেন, আপনার টাকা আছে। কই বিয়ে করে মজা করবা তুমি, আর দেন মোহরের টাকা দেব আমি। বউ তোমার, দেন মোহরের টাকা দেওয়ার দায়িত্ব তোমার। এই জন্য ইনকাম করতেছি হুজুর, অনেক টাকা হয়ে গেছে, দোয়া করবেন, আর কিছু হয়ে গেলে আমি বিয়ে করব। তো বাংলাদেশের বাবারা যদি এরকম ছেলে যখন বলতো আব্বা বিয়ে করব, বিয়ে তো করবি, দেন মোহরের টাকা আছে তো। কথা কয় না কে? বাবারা তো এরকম হয় নাই, বাবারা হয়েছে কি ইবলিসের খালাতো ভাই। কেন? টেনশন নাই, তোর তো বিয়ের কোনো খরচই হবে না, তোর শ্বশুর বাড়ি থেকে যা পাবো খরচ করে বেঁচে দেব। আছে না নাই ভাই? নিয়েন না ভাই, নিয়েন না ভাই, জোর করে যৌতুক নিয়েন না। আর দেখবেন এই বিয়ে শাদিতে যারা কথা বলে, এই মানে এ পক্ষে ও পক্ষে, ছেলে পক্ষের কিছু কিছু লোক কথা বলে বিশ্ব দালাল। কি দালাল? দালাল মানে বোঝেননি? কয় ছেলের ঘরে কিছুই লাগবে না, পুরাতন একটা খাট তো আপনার নিয়ে তো যাবে, যদি ভেঙে টেঙে যায়, এই জন্য নতুন একটা খাট হইলে ভালো হয়। এই যে চাওয়া শুরু, দেখেন ছেলে তো খুবই ব্যস্ত, সারাদিন বাড়ির থাকে না, এত ব্যস্ত ছেলে জানেন আপনার মেয়ে একা একা সময় কিভাবে কাটাবে? 42 ইঞ্চি একটা এলইডি হইলে ভালো হয়। ছেলে তো বাইরে বাইরে থাকবে, কারণ ছেলে হলো জুয়ারু, মাদারু, তাসারু, শয়তান, ও বাড়ির থাকেই না, সারাদিন জুয়া খেলে। কথা কি বুঝছেন? এরপরে এইভাবে চাইতে দেখেন ফ্রিজ আমাদের ঘরে আছে, একটু পুরাতন হয়েছে, আপনার নিয়ে গেলে সবকিছু বেশি হয়ে যাবে, যদি আর একটা ফ্রিজ এলে ভালো হয়। এইভাবে চাইতে চাইতে খেতা সেলাই করা সুই পর্যন্ত চায়। আছে না নাই? এভাবে কৌশল করে ছায়াও কন্যা পক্ষের কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে। শাশুড়ি তসবিহ ঠেলতেছে, নামাজ পড়তেছে, যাই নামাজের থেকে উঠে নতুন ছেলের বইয়ের গলাটা নাড়ে আর বলে মা আমরা আর কয়দিন, আমরা তো এই গেছি, মরে গেলে সব শেষ, মা তোমার গলাটা খালি খালি লাগে, দেখে আমার খুব মায়া লাগে, সব তো তোমাদেরই থাকবে। তার মানে বোঝায় যে বৌমা তোমার মা বাবার বাড়ির থেকে গলা একটা চেন বা হার নিয়ে আসো। এ কথা কর না কেন? তোমার তসবিহ ঠেলার দাম আছে নাকি?